হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। তো আজকে চলে এসেছি ক্রিসমাস ডে স্পেশাল একটা সুন্দর মুহূর্ত নিয়ে আর কি। তো যাই হোক, সবাইকে মেরি মেরি ক্রিসমাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি এসেছিলাম আমার দিদাবাড়ি। তো দিদাবাড়ি থেকে এখন ভাবছি যে ক্রিসমাস ডে উপলক্ষে সেরকম কোনো প্ল্যান না থাকলেও ভাবছি একটু ঘুরে আসি। তো ঘুরতে আর কোথায় যাবো বলো? মেয়েদের তো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এই হচ্ছে বিয়ের পরে তাদের জীবন, ঘোরাঘুরি করার জন্য। তো আমার কাছেও সেই একটাই মাত্র অপশন ছিল। তো আমিও যাই হোক সুযোগ সুবিধা বুঝেই রেডি হয়ে নিচ্ছি, যাবো হলো মার বাড়িতে। দেখো, ক্রিসমাসটাই বলো বা যেই বলো না কেন, মেয়েদের কিন্তু বিয়ে হওয়ার পরে দ্বিতীয় কোনো অপশন থাকে না। এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। তো আর কি বলবো। তো আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ড্রেসটা কিন্তু আমি মিশো অনলাইন শপিং করেছি। তোমরা যদি কেউ চাও তাহলে আমি অবশ্যই লিঙ্ক দিতে পারি আর কি। তো যাই হোক, এদিকে আমি বাবুকে ঘুম পাড়িয়ে আমি রেডি হচ্ছিলাম, কিন্তু আমি রেডি হতে হতেই বাবুও ঘুম থেকে উঠে পড়েছে। অ্যাকচুয়ালি বাবুও জানে যে আজকে কোথাও ঘুরতে যাবো, যেহেতু ওকে প্রথমেই রেডি করে আমি ঘুরতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো উঠেই ওকে জুতো আর মোজোগুলো পরিয়ে দিচ্ছে। বাপের বাড়িতে এলে মেয়েদের কিন্তু একটাই সুবিধা বলো, কোনো কিছু নিজে করতে হয় না, মাসিরা বা দিদুনরা সব কিছু করে দেয়। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। তো টোটোতেই যাবো, কেন কি তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে আসেনি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হয়তো তোমরা যারা আর কি গ্রামে থাকো তারা জানো যে গ্রামের শীতটা ঠিক কীরকম। তো যাই হোক, যেহেতু ক্রিসমাস ডে উপলক্ষে যাবো, তাই ক্রিসমাস ডে উপলক্ষে একটা ক্রিসমাস ডে কেক নিয়ে নিলাম। কেকটা নিয়ে আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো আমার বোনকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, ও যে কী উল্টোপাল্টো ক্যামেরা করছিল, তো আমি কিছু বুঝতে পারছিলাম না। তাই যেগুলো আর কি তুলেছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই হচ্ছে আমার বাপের বাড়ি, গ্রামের বাড়ি। সেরকম কোনো কিছু দেখানোর নেই। গ্রামের মাটির ঘর, মাটির বাড়ি। তোমরা কেউ কিছু আর কি খারাপ কমেন্ট করো না প্লিজ। তোমরা যারা গ্রামে গ্রামে থাকো আর কি, গ্রামের বাড়িগুলো কীরকম কী হয় তোমরা সেই সম্পর্কে জানোই। তো যাই হোক, যে কেকটা এনেছিলাম সেটা এনে বোনকে দিয়ে দেওয়া। তো দেখো বোনের রিয়াকশানটা, বোন তো খুবই খুশি। অবশ্যই এরকম গিফট পেলে সবাই একটু খুশি হবে। ওরা আর কি একসেপ্ট করতে পারেনি যে আমি কেকটা নিয়ে যাবো, বা সেরকম কোনো আশা করেনি। তো যাই হোক, এদিকে কেক এনেই নিজের বাপের বাড়িতেই হলো একটা কী বলো তো, নিজে গিয়ে গিনি হয়ে গিয়েছি। আমি কেক নিয়ে গিয়েছি, আমাকেই কেক কাটিং করতে হচ্ছে, আমাকেই সবাইকে আর কি দিতে হচ্ছে। তো কেক দেওয়ার আগে তো আমি উপরের যে কী থাকে আর কি কাজু টাজু, ওগুলো আমি একটু চেক করে নিচ্ছিলাম। আর বোন কী যেন বলছিলাম আর ঠিক মনে নেই, হাসছিলাম। তো এসে তখন সবার ফার্স্টে আমাকে দিয়ে দেওয়া হলো কষা কষা মাংস। আমি সেটাই খাচ্ছিলাম। আর বাবু তো দিদির বাড়িতে এসে খুবই খুশি, কেন কি বাড়িতে সব কিছু পাকার, এখানে মাটি দেখে পড়ে গেলেও কোনো ভয় নেই। তো দিদা ওর মতো করে খেলছে। তো ওর মধ্যে খেতে থাকুক। আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলা এসেছি লাঞ্চ টাইমে। তো এসেই ফটাফট আগে খেতে বসে পড়েছি। তো রান্নাতে অনেক কিছু ছিল, বাট আমি সেরকম কোনো কিছু নিইনি। চিকেন দিয়ে ভাত খাচ্ছিলাম। আর চিকেনে আমার জন্য কিন্তু একটা স্পেশাল লেগ পিস ছিল। আর আমি কিন্তু